হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করি, ডিভাইন যেন তোমাদের সবাইকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়। দেখো, তোমাদের উইশ তোমরা নিজেরাই পূরণ করতে পারবে, কারণ তোমাকে কারো প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। তুমি যে ডিভাইনের প্রতি বিশ্বাস রাখবে তাতে তুমি অনেক ফল পাবে। ইভেন তোমার যে দেবতা, ইষ্ট দেবতা, তুমি যে ভগবানকে ভালোবাসো তার প্রতি যদি তুমি সব কিছু ছেড়ে দাও তাহলে দেখবে তোমার বিশ্বাস জয়লাভ করবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব। তোমার প্রতি এত দুর্বল হয়ে পড়ছে কেন? অবাক করার মতো আজকে রিডিংটা করবো। আজকে সরাসরি রিডিংয়ে চলে যাবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। তোমার প্রতি এত দুর্বল হয়ে পড়ছে কেন? অবাক করার মতো। দেখবো কি গাইডলাইন আছে তোমাদের জন্য। তোমার প্রতি কেন এত দুর্বল হচ্ছে? গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। কার্ড একটা চলে এসছে, ঠিক আছে। 8 অফ কাপসের এনার্জি এসছে, দুটো কার্ড চলে এসছে, একটা লাভার্সের কার্ড এসছে। দ্য লাভার্স তোমার প্রতি এত দুর্বল কেন? এইসব ওয়ানের কার্ড এসছে, 5টা কার্ড নেব। এখানে থার্ড পার্টির কার্ড এসছে, ঠিক আছে। 3 অফ সোর্স আর এখানে 2 অফ সোর্স। দেখো, তোমার প্রতি এত দুর্বল কেন? তুমি এমন একজন মানুষ, তোমার মধ্যে আকর্ষণ ক্ষমতাটা আছে, ঠিক আছে। তোমার মধ্যে আকর্ষণ ক্ষমতাটা আছে। ইভেন তুমি এমন একজন ব্যক্তি যে মানুষটাকে মানে একবারে দেখলে তাকে ভালো লেগে যায়। বাট তোমার সাথে এবার যদি কারোর রিলেশন হয়ে থাকে, সেক্ষেত্রে যদি তুমি দেখছো যে রিলেশনটা তোমার ব্রেকআপ হয়ে গেছে, তুমি সেই মানুষটার জন্য অপেক্ষা করছো। তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে কি না সেটার জন্য তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ডিভাইনের প্রতি ভরসা রেখেছো। আগেই বলেছি যে তুমি যদি কোনো কিছুর উপরে বিশ্বাস রাখো, সেটা ভগবান হতে পারে, তুমি যেটাই হোক, যে মানুষটাকে ভালোবেসেছো তার প্রতিই হোক, ইভেন ডিভাইনের প্রতি হোক, তোমার যে অটুট বিশ্বাসটা, সেই বিশ্বাসটা তোমাকে অবশ্যই ফল দেবে। তোমার সঙ্গে যে রিলেশন নিয়ে তোমার প্রতি এত দুর্বল হয়ে পড়েছে কেন? কেন দুর্বল হয়ে পড়েছে? এই কারণেই দুর্বল হয়ে পড়েছে যে তুমি একদম মানে নিষ্পাপ একজন মানুষ। তোমার মনের মধ্যে, তোমার রিলেশনের মধ্যে, তোমার ভালোবাসার মধ্যে কোনো রকম পাপ নেই, কোনো রকম যে একটা আকর্ষণ, মানে তার যে অর্থকড়ি আছে, তার ঐশ্বর্য আছে বা তার রূপ আছে, সেই দেখে যে তোমাকে ভালোবেসেছো, তুমি যাকে ভালোবেসেছো সেই মানুষটার সাথে তোমার যদি ব্রেকআপ হয়ে থাকে, সেই মানুষটার সাথে তোমার যদি রিলেশন ভেঙে গিয়ে থাকে, সেক্ষেত্রে সে মানুষটা কিন্তু তোমার কাছে ফিরে আসবে আগামী 3 দিনের মধ্যে, ঠিক আছে। 3 দিন তুমি ওয়েট করো। আগামী 3 দিন মানে পূর্ণিমা, তোমার আগামী সময়গুলো এতটাই সফল হবে তুমি হয়তো ভাবতেই পারছো না। তোমার প্রতি সে কিন্তু অলরেডি দুর্বল। এটা আগেই বলেছি, তোমার প্রতি এত দুর্বল হয়ে পড়েছে কেন? কেন পড়েছে? তিনি কিন্তু তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছে। এখন তোমাকে ফিল করছে, তোমাকে বুঝতে পারছে, তোমার মধ্যে যে আকর্ষণ ক্ষমতাটা আছে সেটা তোমাকে অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে। কারণ তুমি একজন ভালো মানুষ, তোমার মনের মধ্যে কোনো পাপ নেই,
তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে, তুমি তাকে মন থেকে ভালোবেসেছো। এখানে লাভার্সের কার্ড এসছে, দ্য লাভার্স। তোমার জন্য সে এখন এতটাই পাগল যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে সে হারাতে চায় না। তিনি তার যে রাগ অভিমান, তার মধ্যে যে একটা ক্ষোভ যেটা ছিল, সেটা তিনি এখন বুঝতে পেরেছে যে আমি ভুল করছি। তাই লাভার্সের কার্ডটা এসছে। দুজন দুজনকেই কিন্তু তোমরা অফুরন্তভাবে ভালোবাসো, বাট হয়তো এমন কিছু সিচুয়েশন, এমন কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে যার জন্য দেখা গেল তোমাদের রিলেশনের মধ্যে দরার এসেছে, প্রবলেম তুমি ফেস করছো, বাট হয়তো সে মানুষটার জন্য অপেক্ষা করছো সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে কি না। দেখো, তার পরিস্থিতি তাকে বাধ্য করছে, এমন কিছু পরিস্থিতি তার হয়তো ফেস করতে হচ্ছে, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার সঙ্গে তার রিলেশনটা এখন যাই হোক টানাপড়ার মধ্যে আছে, বাট সেটা কিন্তু কেটে যাবে, তোমার রিলেশনটা স্ট্রং হবে, সে তোমাকে পাগলের মতো ভালোবাসে। তিনি এখন আদারওয়াইজ কারো কথাই শুনবেন না, কারণ তোমাদেরকে ঈশ্বর জুটি বেঁধে দিয়েছে। তোমরা একে অপরের জন্যই সৃষ্টি হয়েছ, একে অপরের জন্য হয়তো তোমাদের পূর্বজন্মের একটা অ্যাটাচমেন্ট ছিল, পূর্বজন্মের তোমাদের সাথে কোনো রিলেশান ছিল, যার দরুন তোমাদের রিলেশানটা আবার এই জন্মেও তোমরা প্রাপ্য করতে চলেছ। তোমাদের ভালোবাসার জুড়ি অবশ্যই তুমি সফল করতে পারবে, ঠিক আছে? তোমার ভালোবাসা ঈশ্বরের বাধা কেন বললাম, এখানে এইসব ওয়ানের কার্ড এসছে। এই এসব ভ্যানের কার্ডটা হচ্ছে ইউনিভার্সের ব্লেসিং, ইউনিভার্সের বার্তা। ইউনিভার্স তোমাকে এমন কিছু বার্তা দিতে চলেছে, এমন কিছু সুযোগ দিতে চলেছে যেটা তুমি হয়তো ফলো করতে পারছো বা পারছো না। সেক্ষেত্রে তুমি হয়তো পজিটিভ আছো, তোমার মনের মধ্যে অটুট বিশ্বাস আছে, সেই বিশ্বাসের জোরে তুমি তোমার মানুষটাকে ফিরে পাবে। যেমনই হোক, যেভাবেই হোক, সে তোমার কাছে ফিরে আসবে। বাট দেখা যাচ্ছে এখানে লাভার্সের মধ্যে থার্ড পার্টির একটা প্রবলেম আছে। তুমি যে রিলেশনে আছো, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে অলরেডি সে অন্য কোনো রিলেশনে জড়িয়ে আছে। এটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, যার সাথে তোমার রিলেশন হয়েছে। দেখা যাচ্ছে যে তিনি হয়তো অলরেডি কারোর সাথে রিলেশনে আছে, তিনি হয়তো পাস্ট লাইফে উনি হয়তো কারোর সাথে রিলেশনে ছিলেন। ইভেন দেখা গেল ওনার এই মুহূর্তে সেটা হয়তো তার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার রিলেশনের মধ্যে প্রবলেম আসবে এই কারণেই যে থার্ড পার্টি তোমার জীবনে আছে। যতদিন থার্ড পার্টি আছে ততদিন তোমার রিলেশনের মধ্যে প্রবলেম আসবে। তবে সেই মানুষটা কিন্তু তোমার জন্য পাগল, তোমাকে সে মানে বিশ্বাস করে, তোমাকে সে ভালোবাসে, সে এইটা জানে যে তুমি তার জন্য ওয়েট করছো, তুমি তাকে ভালোবাসো। তিনি সবটাই তোমার মনের পরিস্থিতি বুঝতে পারছে, বাট হয়তো কোনো প্রবলেম আছে, যে প্রবলেমের জন্য তোমার সাথে সে রিলেশনটা অ্যাকসেপ্ট করতে পারছে না। দেখো, আমরা একটা পরিবারের মধ্যে থাকি, পরিবারের মধ্যে সবাই থাকেন, মা বাবা থাকেন, হয়তো দেখা গেল হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড হয়তো কাউকে ভালোবেসেছ, বা ফ্যামিলির মধ্যে ওয়াইফ আছে, ওয়াইফের সাথে কারো ভালোবাসা হয়েছে, বাট হতেই পারে, ভালোবাসা তো হয়েই যায়, ঠিক আছে? ভালোবাসা কেউ ইচ্ছে করে না, ভালোবাসা হয়ে যায়। ভালো লাগা, ভালোবাসা, আমরা তো এটাই খুঁজে বেড়াই যে
আমরা মনের মানুষকে খুঁজে বেড়াই, মনের মতো মানুষ যেন আমরা পাই, সেটাও আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঠিক আছে, হয়তো দেখা গেল ফ্যামিলির মধ্যে এমন কিছু প্রবলেম চলছে, যেই প্রবলেমের জন্য উনি হয়তো রিলেশনে জড়িয়ে গেছে, তার অভাবটা পূরণ করার জন্য, তার মনোবল বাড়ানোর জন্য, সে একটু সুখে থাকবে, শান্তিতে থাকবে, এই জন্য হয়তো এমন কিছু রিলেশনে জড়িয়ে গেছো। তবে সেই মানুষটা যার সাথে তুমি জড়িয়েছো, সেই মানুষটা কিন্তু দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে। 6 অফ ভ্যানের কার্ড এসছে, 6 অফ কাপসের এনার্জি এসছে। ঠিক আছে, আর দুটো কার্ড নিয়ে নিই, 4টে কার্ড নিয়ে নিই। কার্ড দাও এবার। চলে এসছে, 6টা কার্ড চলে এসছে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাকে সে না পেয়ে একটা মানে অসুস্থতা ফিল করছে, এইসব সোর্সের কার্ড এসছে। একটা কথা বলবো, দেখো তোমরা রিলেশনে যে যেমনভাবেই থাকো না কেন, কিছুটা না ত্যাগ করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। কারণ দুতরফার থেকেই একটা প্রবলেম থাকে। তোমরা ভেবে দেখো, তোমার দিক থেকেও প্রবলেম আছে, তার দিক থেকেও প্রবলেম আছে, তবু তোমার প্রতি সে দুর্বল হয়ে পড়েছে কেন? নিশ্চয়ই সে তোমাকে ভালোবেসে ফেলেছে, তোমার রূপ দেখে, তোমার গুণ দেখে, তোমার অর্থ দেখে, তোমার জীবনে সাপোর্ট পাবার জন্য। জীবনে হয়তো দেখা গেল একটা সাপোর্ট খুঁজে বেড়াচ্ছে, যে একটা গার্জিয়ান খুঁজে বেড়াচ্ছে, যে ভালোবাসার মানুষ খুঁজে বেড়াচ্ছে, যে মানুষটা আমার জীবনে এলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আমি ভালো থাকবে, বাকি জীবনগুলো আমার সুখে কাটবে। এইরকম চিন্তাধারা হয়তো মনের মধ্যে আছে তোমাদের, যার জন্য দেখো একে অপরকে ভালো তো বাসছো, বাট দুজনের প্রতি দুজন যদি দুর্বল হয়ে যাও তাহলে তো হবে না, তোমাদের স্ট্রংলি কোনো ডিসিশান নিতে হবে। এখানে 6 অফ কাপসের এনার্জি এসছে, সে রীতিমতো তোমার প্রতি দুর্বল, সে রীতিমতো তোমার প্রতি দুর্বল, তোমাকে সে 100% ভালোবাসে। ঠিক আছে, ইভেন তোমার জীবনে সে কিন্তু ফিরে আসতে চাইছে, তিনি কিন্তু তোমার লাইফটা সে মেনে নিতে চাইছে, তোমাকে সে ভালোবাসে সেটা বোঝানোর চেষ্টা করছে, তোমার লাইফে সে আবার ফিরে আসছে এটা সে বলতে চাইছে। সে তোমার প্রতি অনেকটাই দুর্বল হয়ে গেছে, যার দরুন তাকে কোনো কিছু কেউ আটকিয়ে রাখতে পারবে না। দেখো ইউনিভার্সের একটা বার্তা আছে, ইউনিভার্স হয়তো তোমাদের কোনো সংকেত দিচ্ছে, বা তোমার ভগবান তোমাকে কোনো একটা সংকেত দিচ্ছে, তোমার ঈশ্বর তোমাকে কোনো একটা সংকেত দিচ্ছে, তুমি অন্তরাত্মা দিয়ে যেটা চ্যান করছো সেটা তুমি পাবে। আমরা ভেতর থেকে যেটা চাই সেটা আমাদের ঈশ্বর দিয়েই থাকে। এটা তোমরা ফিল করতে পারো কি না জানি না, আমি প্রচণ্ড পরিমাণে ফিল করি, কারণ আমি নিজেই প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে ঈশ্বরের শরণাপন্ন হয়ে যাই, ঈশ্বরকে রাখি, ঈশ্বরের উপর ছেড়ে দিই। মনের মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করে, বাট সেই নেগেটিভ এনার্জিকে মানে ত্যাগ করে পজিটিভ এনার্জিটাকে জোর করে প্রবেশ করাই ভেতরে, তারপরেই দেখা যাচ্ছে যে আমার কাজটা সাকসেস হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে তোমরা তোমার ইচ্ছেগুলোকে, তোমাদের উইশগুলোকে চ্যান্ট করো, দেখবে তোমার যে প্রবলেমগুলো সেগুলো ধীরে ধীরে সলভ হয়ে যাবে। সে মানুষটার সঙ্গে তোমার যদি কোনো রকম মানে প্রবলেম হয়ে থাকে, যদি কোনো রকম তার সঙ্গে কমিটমেন্ট না থাকে, সেটা হয়তো দেখা গেল তোমাদের মধ্যে কিছুদিন হয়তো সমস্যাটা চলছে, বাট তারপরে দেখবে সমস্যাটা ঠিক হয়ে যাবে, কারণ সেই মানুষটা তোমার প্রতি দুর্বল, সেই মানুষটা তোমাকে ভালোবাসে,
তোমাকে বুঝতে হবে, তোমাকে যে মানুষটা ভালোবাসে সেটা তোমাকে বুঝতে হবে। সেই সংকেতগুলো ইউনিভার্স তোমাকে ঠিকই দিচ্ছে, তুমি হয়তো ফিল করতে পারছো। কারণ এখানে 9 অফ পেন্টিকেলের কার্ড এসছে। এই 9 অফ পেন্টিকেল একটা এত পজিটিভ কার্ড, মানে তোমার অভাব অনটন, তোমার মনের উইশগুলো, তোমার ভালোবাসা, তোমার মানে চারিদিকের যদি সমস্যা, সেই সব কিছু সমাধান করে এই 9 অফ পেন্টিকেলের কার্ডটা। তোমার যদি রিলেশন নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, সেই মানুষটার জন্য যদি তুমি অপেক্ষা করে থাকো, সেই অপেক্ষার ফল এই কার্ডটা দেবে। সেই মানুষটাকে তোমার কাছে ফিরিয়ে দেবে। এখানে দেখো কিং অফ কাপসের এনার্জি এসছে। সে কিন্তু অলরেডি তোমার জন্য পাগল। তুমি তাকে হয়তো একটু সময় দিচ্ছ না, তাকে তুমি বোঝার চেষ্টা করছো না, যার দরুন তোমাদের মধ্যে সমস্যার সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের একে অপরকে একটু বুঝে নিতে হবে। এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। এই কার্ডটা হচ্ছে ভাগ্য বদলের কার্ড। তোমার সময়টা ঘুরে যাচ্ছে। তুমি যে সিচুয়েশনের মধ্য দিয়ে কাটাচ্ছ, যে সময়ের মধ্য দিয়ে কাটাচ্ছ, সেই সময়টা তোমার দূর হতে চলেছে। মানে তোমার দুঃখের দিনগুলো শেষ হতে চলেছে। ভাগ্য তোমার বদলাতে চলেছে। এতটা ভাগ্য তোমার বদলাতে চলেছে, তুমি হয়তো কখনো এত বড় একটা ভালো সুখবর বা ভালো কিছু তোমার ভাগ্যে আছে, তুমি হয়তো কখনো ভাবতে পারোনি। সেক্ষেত্রে আমি বলবো তোমার ভাগ্য ঘুরতে চলেছে। ভাগ্যের চাকা যখন ঘুরবে তখন তোমার সময়টাও ঘুরে যাবে। দেখবে নেগেটিভ এনার্জির থেকে পজিটিভ এনার্জিতে প্রবেশ করবে। তুমি সাপোজ ধরো তুমি এখন খুব কষ্টে আছো, খুব প্রবলেমের মধ্যে আছো। অনেকেই ফোন করে বলে যে খুব প্রবলেমের মধ্যে আছি, অনেক সমস্যার মধ্যে আছি। আজকে যেমন একজন ফোন করে বলছে যে আমার থেকে টাকা পয়সা, আমার থেকে ধন সম্পদ অনেক কিছু নিয়েছে, নিয়ে ভালোবাসার ছল করে আমাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে সে চলে গেছে। সে কি আমার জীবনে ফিরে আসবে? আমি টাকা পয়সা চাই না, আমি মানুষটাকে ভালোবেসেছি, মানুষটা কি ফিরে আসবে? যখন এইরকম ফোন আসে না, তখন তাদেরকে আমি একটা কথাই বলি যে তোমাদের মধ্যেই সব কিছু আছে, তোমরা চাইলে তাকে ফিরিয়ে আনতে পারবে। কারণ সেটা আমি তোমাদেরকে সবসময় বলি যে অন্তর আত্মার ডাক, ভেতর থেকে যদি কাউকে ডাক দেওয়া যায়, সে আসতে বাধ্য। শুনলে হয়তো অবাক লাগবে, বাট এটাই সত্যি। যদি অন্তর আত্মা তোমার যেটা চায় সেটা তুমি অবশ্যই পাবে। এটা ঈশ্বরের প্রতি ভরসা রেখে করতে হবে। ভগবানকে আমরা সবাই ভালোবাসি, ঠিক আছে, তবে আমরা অন্তর আত্মা দিয়ে কিছু বলতে পারি না। দেখো তিনি কিন্তু তোমার প্রতি এতটাই দুর্বল হয়ে গেছে, এতটাই দুর্বল হয়ে পড়েছে, সেটা তাকে অবাক করে দিচ্ছে। কেন অবাক করছে? তিনি কখনো বুঝতে পারেনি যে সত্যি সত্যি তোমার সাথে মানে এতটাই ইনভলভ হয়েছে, এতটাই তোমাকে মিস করে। ইভেন তুমি একজন ভালো মানুষ সেটা তিনি বুঝতে পেরেছে, তাই সে এখন নিজেকে নিজে কষ্ট দিচ্ছে। সে তোমার জন্য অনেক কিছু করতে পারে। এখন উনি এমন কিছু ডিসিশন নিতে চলেছে, ঈশ্বরের উপরে সব কিছু ছেড়ে দিয়েছে। এইসব সোর্সের কার্ড এসছে, বটম অফ দ্য ডেক এসছে 8 অফ সোর্স। এই কার্ডটা তোমাকে ইউনিভার্স এটাই বোঝানোর চেষ্টা করছে যে তোমার ভাগ্যে সব কিছুই আছে, শুধু সময়ের অপেক্ষা করো। ডিভাইন তোমাকে সব কিছু ফিরিয়ে দিতে চলেছে। তোমার ভালোবাসা, তোমার অর্থ, তোমার
প্রাচুর্য, যাই তোমার মনের উইশ আছে সে সব কিছু পূর্ণ হতে চলেছে। সেটারই একটা কার্ড এটা, ঠিক আছে? তবে তোমার প্রতি সে এত দুর্বল হয়ে পড়েছে এই কারণে যে তুমি একজন ভালো মানুষ, তুমি অন্তরাত্মা দিয়ে ভালোবেসেছো, তোমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, তাই সে তোমার জন্য এত পাগল হয়ে গেছে, ঠিক আছে? সে তোমার কাছে অবশ্যই ফিরে আসছে, ইভেন হয়তো কারো কারো এসে গেছে। আগামী 3 দিন, আমি বলেছি আগামী 3 দিনের মধ্যে দেখতে পাবে যে তোমার মানুষটা তোমার পাশে পাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।